আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ফ্যাসিস্টের দোসররা গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি কথা বলেন। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনের সাফল্যের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে দীর্ঘ ত্যাগ বিফল হয়। এখনো পতিত স্বৈরাচার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে চক্রান্ত করছে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যকে আরো বেগবান করতে হবে। সকলের প্রতি প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, পরস্পরের ভালোবাসা দিয়ে দেশকে বাসযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান না বুঝে মন্তব্য করেননি বলে মনে করেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সেনাপ্রধানের বক্তব্য বিষয়ে গণমাধ্যমকারীরা জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বর্তমান সেনাপ্রধান একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। যতটুকু ওনাকে চিনেন তিনি অনেক সোজা সাপটা লোক, যা বলার মানুষের মুখের উপর বলেন। তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা বাংলাদেশের বিনিয়োগ এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত প্রাক ইয়াং-সিক। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত মিট দ্য ওয়াকআপ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যে কোনো রাষ্ট্রের জন্য জরুরি। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার বিষয়গুলো নিয়ে কাজ করছে। এছাড়া কোরিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে অনেকেই এখানে বিনিয়োগে আগ্রহী হবে। তিনি আরো বলেন, বেসরকারি বিনিয়োগ ও ভোগ সংকুচিত হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধীর হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, সকলে ইতিমধ্যে জেনেছেন, প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই তাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে তারা ভাবছেন না, করছেন না। বৃহস্পতিবার সকালেই ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে তাতে কোনো নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি, কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় 1 বছর লেগে যায়। তাহলে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন হবে। শুক্রবার থেকে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা বন্ধ হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, শ্রমিক কর্মচারীদের বেতন বকেয়া বাবদ শ্রম ও অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে 525 কোটি টাকার ব্যবস্থা করেছে। এসব জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 9 মার্চ থেকে 4000 শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে বলে জানান তিনি। আইনের তোয়াক্কা না করে ব্যাংকগুলোতে রাখা মানুষদের আমানত ঋণ আকারে নিয়ে কিভাবে লুটপাট করা হয় তার একটা উদাহরণ হয়ে উঠেছিল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে গাজীপুরের নগরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা বন্ধ করছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।